মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা একটি ট্রানজিট হাউস থেকে ১২ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ দাবি করেছে এই অভিযানের মধ্য দিয়ে তারা মানব পাচারের ইকবাল সিন্ডিকেট ভেঙে দিয়েছে। দেশটির ইমিগ্রেশন পুলিশ দাবি করছে ইকবাল সিন্ডিকেটের লোকজন একটি নির্জন গ্রামের কিছু নির্দিষ্ট বাড়িকে ট্রানজিট হাউস হিসেবে ব্যবহার করত। পাচার হওয়া অভিবাসীদের এসব বাড়িতে কয়েকদিন রাখা হতো, পরে তাদের বাকি ভাড়ার টাকা আদায় করে মালয়েশিয়ার ভেতরে পাঠানো হতো। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশি ছাড়াও একজন রোহিঙ্গাকেও আটক করা হয়েছে। পুলিশের দাবি, ইকবাল নামের এক বাংলাদেশি থাইল্যান্ডে বসে এই সিন্ডিকেট পরিচালনা করত। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা গত ৩ দিনে অবৈধভাবে থাইল্যান্ড সীমান্ত দিয়ে পরিবার পরিজনের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে মালয়েশিয়ায় ঢুকেছে। হাইওয়ে দিয়ে তাদের নিয়ে আসা হয় এবং পরে পাচারের সিন্ডিকেট তাদের ট্রানজিট হাউসে রাখে। বার্নামার খবরে বলা হয়েছে, এই পাচার চক্র ২০২৪ সালের শুরু থেকে সক্রিয় হয় এবং তারা বিভিন্ন দেশে যোগাযোগ করে পাচার কাজ করে আসছিল। সিন্ডিকেটটি প্রতিটি অভিবাসীকে ১০,০০০ থেকে ১৫,০০০ রিঙ্গিত করে চার্জ করত। তাদের মোট রাজস্ব ছিল প্রায় ১.৫ মিলিয়ন রিঙ্গিত। মালয়েশিয়ার ইমিগ্রেশন অধিদপ্তর বলেছে, তারা সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারীদের খুঁজে বের করার জোর চেষ্টা চালাচ্ছে।